ঘটনাটি যে কালকের ঘটনা কীভাবে হয়েছিল, মানে কেন এই ঘটনাটি হয়েছিল, কে করেছেন? দেখেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা আমাদের চেহারা দেখলে বুঝতে পারছেন যে আমাদের যারা ওয়ারিয়র্স আছে, ত্রিপুরা মাতার যারা ওয়ার্কার্স আছে, তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল এবং শান্তিপূর্ণভাবে আমরা আমাদের রাজনৈতিক কাজ করতে চাইছি। আমরা চাই না কোনো ধরনের গণ্ডগোল হোক, কোথাও শান্তি বিনষ্ট হোক। কালকের যে ঘটনা, এই ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। আমাদের এই সুরমার অন্যতম নেতা ত্রিপুরা মথার, সবাই চিনেন ওনাকে, প্রণজিৎ নমশূদ্র। উনি একটা বিয়াবাড়ি থেকে সামাজিক অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফেরার পথে ওনার বাড়ি থেকে মাত্র 500 থেকে 600 মিটার দূরে ওনাকে প্রাণঘাতী আক্রমণের শিকার হতে হয়েছে এবং যারা আক্রমণ করেছেন তাদের নাম দাম পুলিশকে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস পুলিশ 24 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আমরা চাই না কোনো ধরনের ভায়োলেন্স তৈরি হোক, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি মিডিয়ার কাছে, ধৈর্যেরও একটা সীমা থাকে। একটা শাসক দল, ওরা হেরে গেছে, ওদের পায়ের নিচে মাটি নেই, তার জন্য এখন ওরা রক্ত চুষতে নেমেছে। এটা কিন্তু বেশিক্ষণ বরদাস্ত করা যাবে না। আমরা করতেও পারবো না, আমি চাইলেও রক্ষা করতে পারবো না। আমার হাজার হাজার ওয়ার্কার্স, হাজার হাজার ওয়ারিয়ার্স আছে, ওরা কিন্তু এখন চিন্তিত এবং ওরা কিন্তু, আমি কি বলবো, আমার ভাষা নেই। ওরা এত বেশি মানে আউট অফ কন্ট্রোলের দিকে যাচ্ছে। যদি ঘটনার পরিস্থিতি ঠিক রাখতে হয়, প্রশাসনকে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে হয়, আমি শুনেছি 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি পুলিশকে, প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। কিন্তু বাকি যেই নামগুলি, যে মাস্টারমাইন্ডগুলি তাদের পেছনে রয়েছে, এদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এরা এত কম সময়ে সুরমা ছেড়ে বা ত্রিপুরা ছেড়ে কোথাও যেতে পারেনি। এখানে কোনো এয়ারপোর্ট নেই, ফ্লাইট নেই, যাবে কোথায়? এদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, নতুবা আমরা কিন্তু বাধ্য হব রাস্তায় নামতে। আমরা ধৈর্য ধরছি। আমাদের রাজা মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মাণিক্য দেববর্মা পরিষ্কার বলে দিয়েছেন, আমরা কোনো ধরনের হিংসা, কোনো ধরনের ভায়োলেন্স, কোনো ধরনের রায়টস আমরা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চালাবো, আমাদের মানুষের কাছে যাব। আমরা শান্তিপূর্ণভাবে মানুষের কাছে যাচ্ছি। মানুষ আমাদের পেছন থেকে অঢেল সমর্থন দিচ্ছেন। এতে ভয় পেয়ে শাসক দলের দুষ্কৃতিকারীরা এই সমস্ত ঘটনা ঘটেছে। এটা আমার কাছে প্রমাণ শুদ্ধ, আমি বলে দেবো। এটা বিজেপির শুধু কর্মী সমর্থক না, অনেকের নেতাও। তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতেই হবে, এটা আমার বক্তব্য। এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার করা হয়েছে? আমি শুনেছি 4 জন গ্রেপ্তার হয়েছে। একটা তাজা প্রাণ ঝরেছে। কে ভালো কে খারাপ সেটা বড় কথা না, যে খুনি এই সমাজে সবচেয়ে খারাপ হচ্ছে ওরা। ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে প্রশাসনকে, নতুবা আমরা কিছু করতে, আমরা বাধ্য থাকবো রাস্তায় নামতে। আমরা যখন রাস্তায় নামবো তখন পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার কষ্ট হবে। পরিষ্কার বক্তব্য। আপনার মতে কতজন থাকতে পারে, লিপ্ত থাকতে পারে? আমি যতটুকু জানি, এই ঘটনার পেছনে মাস্টারমাইন্ড সহ অন্তত পক্ষে 20 থেকে 22 জন জড়িত। এবং দেখুন কীরকম কাপুরুষতা, এটা তো ইতর, কাপুরুষ থেকেও জঘন্য। একটা লোককে মারার জন্য 20টা লোক দাঁড়িয়েছিল রাতের অন্ধকারে। এদেরকে আপনি কি বলবেন? এদেরকে ভাগ বলবেন, টাইগার বলবেন? আমি এদেরকে বলি পিপিলিকা। মারতে উদ্বস্ত হয়, অন্ধকারে যারা মানুষকে মারার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে, অন্ধকারে যারা নীরবে একা পেয়ে একটা মানুষকে মারে, এরা কোনো সময় সমাজের হিতাকাঙ্ক্ষী হতে পারেন, তারা কোনো সময় টাইগার হতে পারে না। আর যা কিছু হোক, আমি এই সমস্ত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে, এই সমস্ত ইতরদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি। প্রশাসন বারবার মিটিং ডাকছে, জেম অফিসে বা যে কোনো জায়গায়, এসডিপিও অফিসার, ওসি সহ অনেকবার জিও ভায়োলেন্স লাগিয়ে তারা যে করছে, মিটিং মিছিল করতেছে, সবারই অনুরোধ করতেছে। এটা মানে সিকিউরিটি, জিও ভায়োলেন্স হবে, সিকিউরিটি ফুল থাকবে, তারা সত্ত্বেও কেন এই ঘটনাটা ঘটে গেল? দেখেন, আমি বলি, প্রশাসনের কিছু কিছু লোক, আমি বলতে বাধ্য হচ্ছি, বিশেষ করে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করার কথা। আমি সবাইকে বলছি না, আমার ব্যক্তিগতভাবে আমি অনেক পুলিশ অফিসারদের চিনি যারা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন। তাদেরকে ত্রিপুরা মাতার পক্ষ থেকে আমি আমার নিজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু একটা পার্সেন্টেজ ওরা একদম পরিষ্কারভাবে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এরা আমাদের কথা শোনেও না। কালকে 8টা থেকে 8:30টার মধ্যে ঘটনা, রাত্র 11:30 পর্যন্ত ওই লাশ কোথায় বা ওই প্রণজিৎ নমশূদ্রের অবস্থান কোথায়, তার অবস্থা কোথায় আমরা জানতে পারিনি। এর তো প্রশাসন, এটাকে প্রশাসন বলে?
এটাকে শাসন বলে, এটাকে কি সুশাসন না দুঃশাসন মানুষ বুঝবে। আগামী 16 তারিখ নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আর 2 তারিখের রায়ে প্রমাণ পাবে যে মানুষ যে শান্তি চায়। এই যে প্রণজিৎ নমঃশূদ্রের রক্ত, এটা ব্যর্থ হবে না। বিন্দু বিন্দু রক্তের হিসাব মানুষ 16 তারিখে দেবে, 2 তারিখের ভোট বাক্সে তার প্রমাণ হবে, আমি বলে দিচ্ছি। আরও শোনা যাচ্ছে কি পুলিশে খবর দেওয়ার পরেও তারা সময় মতে তারা উপস্থিত হয়নি, 2 ঘন্টা বা 3 ঘন্টার পরে আমি তো তারা দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আমি অনেকবার পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যাই হোক, ঘটনা যাই ঘটুক না কেন, আপনার ওই লোকটা কই, যার উপর আক্রমণ হয়েছে, লোকটা কই, কোথায় গেল? ওখানে তো গহন জঙ্গল ছিল না, গভীর জঙ্গল তো ছিল না, রাস্তার পাশে অল্প স্বল্প কিছু গাছগাছলা থাকতে পারে। আপনি ওই বডিটা খুঁজে পাচ্ছেন না, এত সময় লাগলো হাসপাতাল নিতে। সময় মতো হাসপাতাল নিয়ে রোগীটা মরতো না। দুর্ভাগ্য আমাদের, আজকে আমরা প্রতিবাদের ভাষা পর্যন্ত হারাচ্ছি। আমাদের বাকরুদ্ধ করে রাখা হয়েছে, হাজার হাজার মানুষ কথা বলতে পারছে না ভয়ে। আমি এখন বলছি আপনাদের কাছে, বিভিন্ন জায়গায় বিশেষ করে সমতলে আমাদের যারা ওয়ার্কার্স আছে, ওয়ারিয়র্স আছে, ওদের বাড়ি বাড়ি গিয়ে ধমক দেওয়া হচ্ছে। আমাদের পার্টি অফিসের পতাকাগুলি আপনারা যাবেন, আমার কথা শোনার দরকার নেই, আপনারা যান। কতগুলি পার্টি অফিস আমরা বানিয়েছি, পার্টি অফিসের সমস্ত পতাকা ওরা ফেলে দিয়েছে। হিংসার রাজনীতি কিন্তু আমরা চালু করিনি, আমরা হিংসা করতেও চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করা হচ্ছে। আমরা একটা সময় বাধ্য হব প্রতিবাদ করতে, প্রতিবাদের ভাষাও তো আমরা জানি, কিন্তু আমরা চাই শান্তিপূর্ণভাবে সবাই সবার কাজ করুক, এটা আমাদের বক্তব্য।